তো ভিটলিগো এটা যদি এটা localized area হতে পারে, কখনো অনেক generalized হয়। Depigmentation probably due to autoimmune mechanism, due to loss of melanocytes। এখানে এই ইয়াতে এখনো আমাকে অ্যাডমিটই করতে হবে। আপনারা আমার কথা শুনতে পাচ্ছেন তো? হ্যালো লিজন, হ্যালো হ্যালো স্যার শুনতে পাচ্ছি। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। ইয়েতে তো এখানে দেখা যাচ্ছে যে আমি আবার কি বললাম, ইটস এ লোকালাইজড এরিয়া অফ ডিপিগমেন্টেশন প্রবাবলি ডিউ টু অটোইমিউন মেকানিজম, ডিউ টু ফোকাল লস অফ মেলানোসাইটস। এটা কখনো জেনারেলাইজড হতে পারে যদি বেশি হয়ে যায়। ইউজুয়ালি এফেক্টিং 1% অফ দ্য পিপল, দেখা যায় যে 1%, কিন্তু 1% অল্প মনে হলো যখন এটা, যেহেতু ইটস এ গ্রেট সোশ্যাল প্রবলেম, যখন এটা 1% এখানে বিরাট একটা মানে যখন অনেক কোটি মানুষের মধ্যে 1% হয়, ফিগার ইনক্রিজেস, তখন তো ছোটও দেখা যায় না। তো এটা চাইল্ডহুড ইয়াং অ্যাডাল্টস এই ফোকালটার মধ্যে আমি ইনক্লুডেড সেগমেন্টাল ভিটিলিগো। আপনার সবার ডার্মাটোমা সেগমেন্ট, সরি হ্যালো কিছু বলছেন কেউ? তো সেগমেন্টাল থাকতেছে, তারপর জেনারেলাইজড হতে পারে, ইউনিভার্সাল জেনারেলাইজ শুধু সব অনেক জায়গায় ছড়ে পড়ছে, ইউনিভার্সাল একদম দেখা যাচ্ছে সমস্ত একদম মানে আইব্রাও আইল্যাশ মানে অনেক বড় ধরনের যখন সেটা ইউনিভার্সাল। আর অ্যাক্রোফেশিয়াল একটা ভ্যারাইটি আছে, এই যে অ্যাক্রো মিনস হ্যান্ড বা এক্সট্রিমিটি, শুধু লিপসে হচ্ছে অথবা দেখা যাচ্ছে এই আঙ্গুলগুলোতে হচ্ছে, এটা এই অ্যাক্রোফেশিয়াল ভ্যারাইটি এই জায়গাগুলোতে দেখা যাচ্ছে। সাধারণত এগুলো দেখা যায় যে বিশেষ করে যে অ্যাক্রোফেশিয়াল গুলাতে, এটা যেহেতু এটা কজ বাই অটোইমিউন প্রসেস, এরা অটোইমিউন ডিজিজ গুলা সবসময় দেখা যায় যে অ্যাসোসিয়েটেড থাকে। এর খুঁজলে দেখা যায় ভিটিলিগো দিয়ে শুরু করছেন, খুঁজতে থেকে যায় আপনি ডায়াবেটিস আছে, থাইরয়েডাইটিস আছে, বা থাইরয়েড পেশেন্টের দেখা যাচ্ছে ভিটিলিগো আছে, একটা ডায়াবেটিক পেশেন্টের ভিটিলিগো আছে, তারপর পার্নিশিয়াস অ্যানিমিয়া, তারপর হাশিমোটো থাইরয়েডিস, যেগুলো ইয়েতে, যেগুলো মানে অন্যান্য দেখা যাচ্ছে যে অটোইমিউন ডিজিজ যারা আছে তাদের সাথে ভিটিলিগোর একটা অ্যাসোসিয়েশন থাকে। জেনারেলাইজড ভিটিলিগোটা ইউজুয়ালি সিমেট্রিক্যাল হবে, ইনভলভিং হ্যান্ড, রিস্ট, নেক, সবখানে মানে জায়গাগুলোতে। আর ইউনিভার্সিটিলিগো তখন সে পুরোটাই সাদা, একটা দুটো হয়তো পিগমেন্টেড দেখা যাচ্ছে যে ব্ল্যাক স্পট আছে, ওটাতে অনেকে বেশ কিছুটা সোশ্যাল রিলিফ পায়। একদিকে তো গেছে, এই মধ্যেখানে ঝুলাঝুলিটা খুব ঝামেলা। তো প্যাথোজেনিসিসের যদি জান আপনারা ভিটিলিগোর ক্ষেত্রে, সেক্ষেত্রে প্যাথোজেনিসিস আমি ফার্স্টে বললাম এটা অটোইমিউন মেকানিজম, ইয়েতে কারেন্টলি এটাই সবচেয়ে ইয়ে থাকতেছে। অটোইমিউনিটিতে আপনাদের আইডিয়া আছে অটোইমিউনিটি কি হয়, আপনার প্রোটেক্টিভ মেকানিজম যেটা ইমিউন সিস্টেম, সেটা আপনার এগেইনস্টে কাজ করছে। এন্ড ইন কেস অফ ভিটিলিগো দ্য প্রোটেক্ট অটোইমিউনিটিটা এগেইনস্ট মেলানোসাইটস, সেখানে মেলানোসাইটস ডিস্ট্রাকশন হচ্ছে ইয়েতে। নিউরো হরমোনাল একটা মেকানিজম আছে, অটোসাইটোটক্সিসিটি একটা আছে, যে অক্সিডেটিভ মেকানিজমের এটা হয়। নিউরো হরমোনাল মেকানিজমটা ওই যে সেগমেন্টাল এর মধ্যেও আছে একটা। আমাদের মেলানোসাইটস বলেন তো কোথায় আপনারা অরিজিন করে কোথায়, যদি আপনারা একটু একদম অরিজিনে চলে যান, ফিটাল এমব্রায়োলজিতে চলে যান, কোথা থেকে অরিজিন করে আপনারা বলতে পারবেন কেউ? এখানে আপনারা আমার কথা শুনতে পাচ্ছেন, কেউ বলতে পারবেন? একটোডার্ম তো বললাম, তার আরো স্পেসিফিক একটোডার্মে কোন স্পেসিফিক? আসলে একটোডার্মও না, নিউরাল ক্রেস্ট যেটা আছে মানে একদম নিউরো একটোডার্ম যেটা আছে এইতে, সেই নিউরাল ক্রেস্ট থেকে তো দেখা যায় যে কোনো ডিফেক্টিভ মেকানিজম যদি ওর মধ্যে পারসিস্ট করে যায়, ডিফেক্টিভ অ্যানোমালি, বার্থ অ্যানোমালি, তখন দেখা যায় যে এই পিগমেন্টটা টাইম মতো আসতে থাকবে ওখান থেকে। তো ওই ডিফেক্টিভ অ্যানোমালির জন্য মাইগ্রেশনটা হচ্ছে না,
তখন দেখা যায় একটা, কারণ আমাদের সব কিছুই কিন্তু জন্ম থেকে আমরা পেয়ে যাচ্ছি না, অ্যাডোলেসেন্স আমরা কিছু মেল ক্যারেক্টার আসতেছে, ফিমেল ক্যারেক্টার আসতেছে, সুতরাং আমাদের এটা প্রি ফিক্স করা আছে যে কখন কোনটা প্রকাশ পেতে থাকবে, কোন আপনার জেনেটিক্সে পড়েছেন যে কখন সেই প্রকাশের সময়গুলোতে যখন যেটা অটোমেটিক হওয়ার কথা সেই জায়গাগুলোতে যদি ডিফেক্ট থাকে তখন দেখা যাচ্ছে যে মাইগ্রেশনের ডিফেক্ট বা যে কোনো ইয়েতে এটা ইয়েতে হচ্ছে, নর্মাল পিগমেন্টেশন হচ্ছে না। সো আরো এগুলি মেইন আর কি। আরেকটা যে মেলানোসাইটোরেজিং একটা বলে ওইখানে। তো আমরা যেটা যদি ইনভেস্টিগেশন যদি করতে যাই, একটা ইনভেস্টিগেশন যেটা ডেফিনিট এটার জন্য যদি করি, দুটো ইনভেস্টিগেশন, একটা আমরা উডস ল্যাম্প আপনাকে বলেছি যে আমরা অন্য ক্ষেত্রেও ইউজ করি। উডস ল্যাম্পের ক্ষেত্রে এর যে হোয়াইটনেস এটা এক্সটেনচুয়েটেড করে আর বেড়ে যায়, সেখানে আমরা সেটাকে বলি চকি হোয়াইট অথবা পোর্সেলিন হোয়াইট, সেই জিনিসটা মতো বেড়ে যায়। উডস ল্যাম্প একটা খুব ভালো প্রায় কনফার্মেটরি এরিয়া আছে। আর আপনি যদি একদম হিস্টোপ্যাথোলজিতে চলে যান, যেটা একদম কনফার্মেটরি, সেক্ষেত্রে আপনি পাবেন অ্যাবসেন্ট অফ মেলানোসাইটস, পাবেন। এখন এগুলো হচ্ছে ডিরেক্ট আপনার ভিটিলিগো রিলেটেড আরো কিছু জিনিস আমরা পরীক্ষা করি, যেমন ভিটিলিগোর কিছু ডিফেক্টিভ ইয়াতে থাকে। এটা ভিটিলিগোর শুরুটা যখন থাকে, বললাম না, সে শুরুতে একদম সে ডিপিগমেন্টেড নাও থাকতে পারে, বেশ কিছুদিন সেটা হাইপোপিগমেন্টেড যখন হচ্ছে সেই সব ক্ষেত্রে কনফিউজিং হয়ে যায়। সেক্ষেত্রে দেখা যায় যে তখন আমাদের কিছু ডিজিজকে এক্সক্লুড করতে হয়। সেই এক্সক্লুডের জন্য আমরা ব্লাড সুগার, থাইরয়েড টেস্ট করি, থাইরয়েডের ফলে ভিটিলিগো হতে পারে, অ্যাসোসিয়েশন আছে। এটা কিন্তু অ্যাসোসিয়েশনের জন্য আমরা কি করতেছি, ব্লাড সুগার মানে ডায়াবেটিস আছে কিনা, থাইরয়েডের টেস্ট আছে কিনা, থাইরয়েড অ্যান্টিবডি কিছু টেস্ট দেখি, সেরকম কর্টিসল লেভেল দেখি, সেরকম জিঙ্ক লেভেল দেখি। আর তার যদি দেখে যে আমরা কনফিউশন যে হাইপোপিগমেন্টেডটা এখনো ডিপিগমেন্টেড পুরো হয়নি, সেক্ষেত্রে আমাদের মেলাসেজিয়া ফারফার, যেটা আমরা ইয়েতে সলম বাংলায় বলি ছুলি, সেটার তারপর টিনিয়ার মানে পোস্ট হিস্ট্রিটা নিয়ে পোস্ট ইনফ্লেমেটরি কোনো কন্ডিশন আছে কিনা, বা সেদিকে কোনো সন্দেহ থাকলে সেদিকে যাচাই করে নেওয়া, স্কিন স্ক্যাপিং করে দেখি আমরা যে কোনো ফাঙ্গাল যে কোনো দিক থেকে ফাঙ্গাল ওটা নিয়ে আবার হয়তো পটাসিয়াম ফাঙ্গাল কোনো এলিমেন্টের কারণে হচ্ছে কিনা, এগুলো হচ্ছে কি আমাদের অ্যাকর্ডিং টু কজ মানে বা অ্যাসোসিয়েশন হিসেবে। কিন্তু ডেফিনেটলি দুটো তো বললামই, একটা উডস ল্যাম্পে আপনি ইয়ে করতে পারেন, আর একটাতে হিস্টোপ্যাথোলজি। যেমন যে আপনার ডিডি যখন ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস, তো আপনারা বুঝতেই পারতেছেন যে যেগুলো আমরা আগেই বলেছি সেটা আমাদের কমন, যেখানে টিনিয়া ভার্সিকুলার আমি একটু আগে বললাম যে ওই যে সলম, টিউবারকুলার লেপ্রোসি, মরফিয়া, লাইকেন স্ক্লেরোসাস, টিউবারাস স্ক্লেরোসিস, কেমিক্যাল লিপোডার্মা, বার্ন, যেগুলো এরকম দেখা যাবে সেগুলোই আপনার ফার্স্টে সেটাও মানে ডিডিতে মাথায় রাখতে হতে পারে। ক্লিনিক্যাল ফিচার্স এর তো আপনাদের একবারেই বুঝছেন যে এটা সাদা হয়ে যাচ্ছে, তাও আমরা স্কিন দেখবো, আই দেখবো, আইতে আইরাইটিস, ইউভাইটিস, এক্সোপথালমাস আছে কিনা, মানে আমরা অ্যাসোসিয়েটেড কোনো ডিজিজ আছে কিনা। এক্ষেত্রে কিন্তু আমরা কোনো ভিজুয়াল অ্যাবনর্মালিটি পাবো না, ভিজুয়াল কোনো অ্যাক্টিভিটিতে ডিস্টারবেন্স পাবো না। তো এইটার এই যে আপনি স্কিন দেখলেন, আই দেখলেন, এগুলো কিন্তু দেখার অন্য একটা কারণ আছে, যেটা আমি পরে বলতেছি। যে ডিডিতে আপনার ডিডিতে আরেকটা হচ্ছে অ্যালবিনিজম। সেই অ্যালবিনিজম একদমই প্রায় ভিটিলিগোর কাছাকাছি লাগে, একই রকম। সেটার সাথে ডিফারেন্সিয়েট করতে হলে এই আপনাকে আদার জিনিসগুলো পড়তে একটু দেখে ফেলতে হবে। আপনি একটা অ্যালবিনিজমকে দেখলেও আপনার ভিটিলিগোর মনে হতে পারে। তো সেই ক্ষেত্রে অন্তত আপনার ওটার আবার কিছুটা ক্রাইটেরিয়া, ওটা অনেক ক্লাসিফিকেশন আছে, ক্রাইটেরিয়া আছে। তো অ্যাটলিস্ট ওটা না কিনা সেটা তো আপনার ইয়ে করতে হবে। তো আমরা এখানে আসি এতে ট্রিটমেন্টের ক্ষেত্রে ইনভেস্টিগেশন আমরা বলে ফেললাম।
আরো কিছু ইনভেস্টিগেশনে যেমন আরো অ্যালকালাইন ফসফেটেস এগুলো হচ্ছে কি তার আরো কিছু আন্ডারলাইং কজ যাতে ওগুলা কি পিগমেন্টারি চেঞ্জ আনে যেগুলো সেক্ষেত্রে আমরা এই যে রেনাল ইয়ে ফাংশন তারপরে লিভার ফাংশন এগুলো ইত্যাদি কিন্তু এগুলো হচ্ছে কি আপনার মাথায় যখন আপনি সন্দেহ করছেন বিভিন্ন আমাদের দেশ গরিব দেশ অলওয়েজ বলতেছি বি স্পেসিফিক ক্লিনিক্যালি যদি আপনি কনফিডেন্ট হয়ে যান এনাফ দেন আপনি যদি মনে করেন যে আরো কিছু দরকার আছে আপনার কজ রিলেটেড ট্রিটমেন্ট রিলেটেড সেগুলো করাবেন তারপর রিসার্চ রিলেটেড যখন যাচ্ছেন তখন তো আপনার ইয়েতে এক একটা নিডের উপর নির্ভর করে আর অনেক ইনভেস্টিগেশন হয় তো সেগুলো আপনার কজ ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস তারপর অ্যাসোসিয়েশন এগুলোর উপর এগুলোকে ডিটেক্ট করার জন্য সেগুলোকে ইয়ে করা হয় বা কোন পর্যায়ে আছে সেটা আমরা যদি ট্রিটমেন্টের ক্ষেত্রে চলে যাই কারণ এটার পরে আমি হয়তো একটু অন্য একটা ওই আমাদের সেকেন্ড অ্যালবানিজম সম্বন্ধে একটা ছোট কথা বলবো ট্রিটমেন্টের ক্ষেত্রে রিঅ্যাসিওরেন্স কারণ এটার একটা জিনিস বলি আমার আসলে পোস্ট গ্রাজুয়েশনের সময় এটাই আমার সাবজেক্ট ছিল ইয়েতে থিসিসে আমি আমার যেটা পার্সোনালি ফেস করতে হচ্ছে অনেক লার্নেড মানুষ অনেক কোয়ালিফাইড লোক প্রচন্ড ডিপ্রেশনে ভুগতেছে মেয়ে মানে আসলে আমাদের সোশ্যাল যেহেতু পুরুষতান্ত্রিক একটা ব্যবস্থা তারপরে ফিমেলরা খুবই সাইকোলজিক্যালি ইয়ে হয়ে যায় এমন কি হয় যে একই ফ্যামিলিতে সেতি বা ভিটিলিগো আছে থেকে মা যে থালা বাসন মেয়ে ধরতেছে না বাচ্চারা ধরতেছে না ফ্যামিলি ব্রেকেজের একটা স্টেজ আসে যারা অনেকে এটাকে একটা কন্টাজিয়াস ডিজিজ মনে করে এটা যে আসলে চুল পেকে গেলে এটা তো ডিজিজ বলবো না আমরা অনেকটা এটা ওরকমই ধরেন আপনার কিছু একটা জিনিস নষ্ট হচ্ছে হ্যাঁ ডিজিজ প্রসেসের জন্য হচ্ছে কিন্তু এটার তো সেই হিসাবে হার্মফুল ইফেক্ট ওর কিছু নাই সোর্স একমাত্র আপনার কসমেটিক যে লুকটা ইম্পেয়ার্ড হয় সেটা ছাড়া কিন্তু এটা যে কি পরিমাণ ইম্প্যাক্ট ফেলে মানুষের উপর শুধু এই ক্ষেত্রে যেমন আমি যখন কাজ করেছি ইয়েতে আমাকে পুরা এমনও হতেছে এমন এক সে প্রিন্সিপাল একজন আরেকটা ডিপার্টমেন্টের হেড একটা অফিসের হেড বাট সে মনে মনে বা মনে মনে কেন সে যখন আমাদের কাছে এসে বলতেছে মানে এটা তার কাছে ইনবিয়ারেবল হয়ে যাচ্ছে সোশ্যাল যে এটা এক্ষেত্রে আমাদের যেটা হচ্ছে গিয়ে প্রথম কথা বলে দেওয়া হচ্ছে ইজ নো হার্মফুল এটা বাড়তে অনেক সময় এটা নিজেই কমে যায় অল্প যেগুলো হয় যেগুলো প্রোগ্রেসিভ না সেগুলো কিন্তু ইয়ে হয়ে যায় অনেক সময় অ্যাংজাইটিতে থাকলে ইয়েতে থাকলে এগুলো বেড়ে যায় তো রিঅ্যাসিওরেন্স যে প্লিজ ডোন্ট ওয়ারি এটা নিতে হবে তারপর ফ্যামিলি সবাইকে ডেকে যে ইট ইজ নট কন্টাজিয়াস এটা ইয়েতে মানুষ এটাকে মানে আমাদের দেশে বাংলাদেশের সংস্কৃতি অনেকে এটা কুষ্ঠ রোগের সাথে মিলিয়ে ফেলে যদি আমরা ডিফারেন্সিয়াল এবং কুষ্ঠ মনে কি মানে তারা তো বুঝতেছে না তারা প্রোডাক্টিভ ইয়েতে মানে একটা ফ্যামিলি থেকে একটা এক ঘরে করে ফেলা এরকম একটা দে ফেস সো মেনি প্রবলেমস ইয়েতে তো রিঅ্যাসুরেন্স এবং পারলে সবাইকে একসাথে কাউন্সেলিং করা ফ্যামিলি মেম্বারসদেরকে নিয়ে আসা যে নাথিং টু বি অ্যাফ্রেড অফ এটা অনেক সময় কমেও যায় দেয়ার আর ট্রিটমেন্টস বেশ কিছু ট্রিটমেন্ট আছে কিন্তু ট্রিটমেন্টের আবার মানে ঝামেলা হচ্ছে কি সব ট্রিটমেন্ট সবার সহ্য হয় না এখানে যেমন কিছু কিছু আমরা টপিক্যাল সিস্টেমিক যে জিনিস দিই সেগুলো রিয়াকশন ফটোতে রিয়াকশন করতে পারে সেগুলো অনেকে বলতেছে আমার হালকা হালকা জ্বালা জ্বালা করে এগুলো আমরা অল্প 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 দিয়ে দিয়ে দেখি যে তার উন্নতির ইয়েটা কত তার এক্সটেনশনটা কিরকম হচ্ছে উন্নতি যদি 2 হয় আর ক্ষতি তার যে সোশ্যাল তার হেলথের কষ্ট যদি দেখা যায় আর অনেক বেশি ইয়েতে ওদের টাইম শেষ হয়ে আসতেছে এতে তখন তাহলে আমাদের তখন ইয়ে করতে হয় বার্নিং সেন্সেশন জ্বালা করতেছে সেসব ক্ষেত্রে আমাদেরকে কশাস হয়ে যেতে হয় যে আমরা হয়তো সেই ট্রিটমেন্ট শিফটই করতে হয় যেগুলো সেগুলো ইফেক্টিভ হলেও তখন সেগুলো আমরা দিতে পারবো না তাকে বলে দিতে হয় যে আমরা অন্যটা ট্রাই করছি ইয়েতে আসছি কারণ মানুষ যেটা সহ্য করতে পারবে সেটা অনেকে মানে দাঁত খিচিয়ে আর কি মানে এতটাই সে ডিমোরালাইজ যে তাও চায় তো আমরা সানস্ক্রিন ব্যবহার করবো কারণ এই ক্ষেত্রে তারপরে সেলফ ট্যানিং যেটা ক্রিম কন্টেনিং কিছু জিনিস আছে সেই সেলফ ট্যানিং অনেকে ইউজ করা হয় ফটোথেরাপি
থেরাপি দেওয়া হয়। ফটোথেরাপিতে টপিক্যাল স্টেরয়েড ইউজ করা হয়, টপিক্যাল ট্যাক্রোলিমাস, ন্যারোবেন্ড, আল্ট্রাভায়োলেট রে। আর টপিক্যাল অথবা সিস্টেমিক যাই সেক্ষেত্রে কি ইউজ হয়, টপিক্যাল মেথক্সিসোলালাইন, এটা ফলোড বাই এটা দিয়ে ফলোড বাই আল্ট্রাভায়োলেট এ। আল্ট্রাভায়োলেট এ দিনের কোন সময়টা বেশি ভালো থাকে, যে 9টা থেকে 3টার একটা টাইম, এই টাইমটা মানে আমি মেথক্সিসোলালাইন টপিক্যালি নিই, অনেক সময় ট্যাবলেট ফর্মেও নেয়, অনেকে অরসোলালাইন বাতও আছে। এটাকে পুভা বলে, এই থেরাপিটাকে পুভা থেরাপি বলে। এটা গেল ট্রিটমেন্ট, এগুলোতে অবশ্যই ভালোই ইমপ্রুভ করে দেখা যায় যে, কিন্তু মুশকিল হচ্ছে যে ইমপ্রুভ করে গেল 1-2 বছর পরে আবার রিকার করছে। এই যে জিনিস, এই যে সোশ্যাল ইয়াতে তখন মানুষের ম্যারেজ পারপাসে হোক, যে কোনো এখন মানুষ মোর এডুকেটেড হচ্ছে, এটাকে নিয়ে অনেক কমপ্লিকেশন কমে আসতেছে, কমপ্লিকেশন চিন্তা ভাবনার পরিবর্তন, কিন্তু ইয়েটা মানুষের দুঃখের জায়গাটা এখনো অনেক ভ্যারিয়েশন হচ্ছে। যেমন আমরা যদি যখন অনেক ইয়েতে অনেকে মেকআপ দেওয়া হয়, বিদেশে খুব ভালো মেকআপ আছে, এতটুকু জায়গা সাদা হয়ে গেছে, এমন অ্যাক্ট্রেস বা তার কাজের জন্য সেটা দরকার, সে ওই জায়গায় মেকআপ করে ফেলতেছে একদম স্কিন কালার। আর সার্জিক্যাল এমনও আছে যে একটা লাস্ট ইয়েতে যে অনেকটুকু হয়ে গেছে, মাত্র এতটুকু একটা সাদা নর্মাল পিগমেন্টেশন আছে, ওটাকে তখন ডিপিগমেন্টেড করে দেওয়া হয়, পুরোটাই তখন এক কালারে চলে আসে, তখন তো সে মানে ইউরোপিয়ান হয়ে গেল একদম। সেদিক দিয়ে তখন সে আবার এতদিন কষ্টের পর একটা রিলিফ পায়, সাইকোলজিক্যাল অ্যাটলিস্ট। তো সার্জিক্যাল কিছু ইয়েতে আছে, যেমন এপিডার্মাল গ্রাফটিং করতে পারেন, অটোলোজেনাস মাইক্রো গ্রাফট করতে পারি, যেমন কিছু কিছু রেজিস্ট্যান্ট কেসেস, সেগমেন্টাল নন রেসপন্সিভ কেস, সেগুলো আমরা ট্রান্সপ্লান্টেশন অফ কালচার্ড অটোলোগাস মেলানোসাইটস অর নন কালচার্ড মেলানোসাইটস অর কেরাটিনোসাইটস আমরা করতে পারি। এখন যেহেতু টাইম শেষের দিকে আছে, আমি একটু অ্যালবিনিজম, যেটা প্রায় ভিটিলিগোর মতো দেখতে, সেটা পার্শিয়াল অর কমপ্লিট কনজেনিটাল অ্যাবসেন্স, ইটস এ কনজেনিটাল ডিজিজ। আমি কিন্তু ভিটিলিগোর কথা অ্যাকোয়ার্ড বলেছি, এটা কনজেনিটাল অ্যাবসেন্স অফ পিগমেন্ট অফ স্কিন, আই, হেয়ার, এগুলোতে হতে পারে। এক্ষেত্রে ভিজুয়াল ইকুইটি ডিস্টারবেন্স হয়, নিস্টেগমাস থাকে। আপনারা মেডিসিন পড়ে ফেলেছেন, নিস্টেগমাস সম্বন্ধে আপনাদের আইডিয়া থাকার কথা, নিউরোলজিতে পাবেন নিস্টেগমাস, চোখটা এরকম থাকে, ল্যাটারাল গেজে ইয়েতে হয়। এটা একটা গ্রুপ অফ জেনেটিক abnormalities of melanin pigment synthesis resulting from the absence of activity of enzyme tyrosinase। ওখানে কিন্তু মেলানোসাইট ডিস্ট্রাকশন হচ্ছে ওই ইয়াতে, absence of melanocytes, এখানে দেখা যায় মেলানোসাইট প্রেজেন্ট আছে, ডিফেক্টিভ ইন দ্য এনজাইম সিস্টেম, এন্ড সেইটার জন্য ডিফেক্টিভ মেলানিন সিনথেসিস। এই গ্রস জিনিসগুলো একটু মনে থাকলে ইয়াতে থাকবে। ল্যাব আমরা যদি টেস্ট করতে চাই, সেক্ষেত্রে লাইট মাইক্রোস্কোপিতে মেলানোসাইটস প্রেজেন্ট পাবো আমরা, হেয়ার বাল্ব, স্কিন মে পাবো। ইলেকট্রন মাইক্রোস্কোপি করলে যেটা আরো ডিটেলস দেখা যায়, অ্যাবসেন্স অফ মেলানাইজেশন প্রসিডিউরটা দেখা যায় যে আমি ইন মেলানোসাইটস আছে। আর মলিকুলার টেস্টিং করা হয় রিসেন্টলি ফর ক্লাসিফিকেশন, নট ট্রিটমেন্ট পারপাস, ডায়াগনোসিস পারপাস, মলিকুলার ক্লাসিফিকেশন আপনাদের জানান। অপথলমোলজিস্ট আমরা অ্যালবিনিজমের ক্ষেত্রে যেটা হচ্ছে গিয়ে, ইট ইজ এ প্রবলেম। ভিটিলিগোতে যেমন আমরা বলতেছি আছে আপনার এতে সোশ্যাল ইম্প্যাক্ট সহ তাকে ট্রিট করা যাচ্ছে। অ্যালবিনিজমে কিন্তু দেখা যাচ্ছে তার চোখের ডিফেক্ট, তাকে অপথলমোলজিস্টের সাথে আমাদের কনসাল্ট করতে হতে পারে, সান ব্লক দিতে হয়, এবং তাকে ভালো একটা অ্যাভয়েডেন্স অফ সান থেকে শুরু করে তার সে অন্যান্য কোনো ইয়ের মধ্যে আছে, অ্যালবিনিজমের মধ্যে অনেক সময় দেখা যায় যে ম্যালিগনেন্ট ইয়েতে আসার চান্স থাকে, যেহেতু ইয়েতে। সুতরাং এগুলোর ক্ষেত্রে আমাদেরকে একটা ভিটিলিগো, একটা অ্যালবিনিজমের পেশেন্টকে ভিটিলিগো হিসেবে আমি আন্ডার ডায়াগনোস করে দিলাম, অথবা ভিটিলিগো পেশেন্টকে আমি অ্যালবিনিজম মনে করে ইয়ে করছি। এই যে জিনিসগুলা খুব কাছাকাছি দেখা যায়, যখন ম্যাসিভ ভিটিলিগো আর অ্যালবিনিজম প্রায় দেখতে লুকটা একই রকম লাগে। সো আজকে আমরা একটা মোস্ট কমন জিনিসে পড়লাম। আগামী লেকচার থেকে আমি ঠিক জানি না, আমি
আমি আসলে আরো দু একদিন আগেই স্টপ করতে চাইছিলাম, দু একটা লেকচার আগেই স্টপ করতে চাইছিলাম।